ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জামি লো জামাগান তোমার নিয়ে মক্কা ও মক্কা তোমার নিয়ে জামি লো জামাগান তোমার নিয়ে মক্কা ও মক্কা তোমার নিয়ে চন্দি लो चुनागा तुम्हारे लिए बंद दो जगह तुम्हारे लिए हमारा तुम्हारे लिए हमारा तुम्हारे लिए दरूद सलाम तुम्हारे लिए या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हाजरे अस्वागत तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हाजरे अस्वागत तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अब जम जम तुम्हारे लिए अब जम जम तुम्हारे लिए दरूद सलाम तुम्हारे लिए या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अरसा Kamadan तुम्हारे लिए बिंदा कमदान तुम्हारे लिए अब जम जान तुम्हारे लिए अब जम जान तुम्हारे लिए दरूद सलाम तुम्हारे लिए या नबी 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 আলহামদুলিল্লাহ এখন আমরা উপস্থিত রয়েছি সাফা এই পাহাড়টা হচ্ছে সাফা পাহাড় আর এই দিকটা হচ্ছে এই সাইডটা হচ্ছে মারুয়া পাহাড় এই সবুজ বাতিটা দেখছেন এই জায়গা যখন আল্লাহর হাজী আজজান বান্দা বান্দি উমরা করে এই সাফা মারুয়া সাই করার সময় এই জায়গা একটু দ্রুত গতিতে ছুটতে হয় এই সবুজ বাতি দেখতে পাচ্ছেন এপারে যেমন আছে ওপারেটাও আছে তো আপনার এই জায়গাটায় আপনার একটু দ্রুত গতিতে ছুটতে হয় আর দোয়া পড়তে হয় रब्बी फिरली वरहम व अंता वअज़्जुल अकराम सही सही तवाफ ये सही तवाफ खाना ही काबा काबा में तवाफ फर्स्ट फ्लोर पे फर्स्ट फ्लोर तवाफ नीचे ये सफा मरवा फर्स्ट फ्लोर भी सफा मरवा ऊपर भी सफा मरवा सब एक ही तीनों तवाफ तवाफ तो नीचे जाएगा फर्स्ट फ्लोर उधर से एक तवाफ खानकाबा के पास होते व्हीलचेयर है तो उधर करना যে গজল আমি জলসা জীবনীতে বলতাম আজকে আল্লাহ পাক হাজির করেছেন তো আমার উমরা হয়েছে প্রায় 4টা উমরা করে ফেলেছি দুজন বুড়ো আম্মা উমরা করতে করতে আপনার ছুটে গিয়েছিলেন তাওয়াফ করেছেন কিন্তু সাফা মারওয়া সাই করতে পারেনি তো ওনাদেরকে নিয়ে এই সাফা মারওয়া সাই করাচ্ছি যাক গজলটা আমার মনে পড়ে গেল যে সাফা মারওয়ার কি মর্যাদা এই সাফা মারওয়ায় হাজির হয়েছে এই সাফা মারওয়া নিয়ে যে গজলটা আমি যে নামটা গাইতাম একটু এই জায়গা আপনাদের কাছে লাইভে এসে আমি বললাম আলহামদুলিল্লাহ দোয়া করবেন সকলে আল্লাহ পাক যেন বছরে বছরে আসা তৌফিক দান করেন এই উমরা হাজি ফরজ হাজি ভাইদের খিদমত করা তৌফিক দান করেন আমাদের সঙ্গে উমরা হাজি ফরজ হাজি
সমস্ত রকম হাজিদেরই, এবং রমজান মাসে যারা উমরা করতে আসে তাদেরও প্যাকেজ রয়েছে, তাদেরকেও নিয়ে আসি। এই হাজিদের খিদমত করছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দিনেরও খিদমত, দুটোই দিনের খিদমত, যে ওয়াজ নসিহত জলসা জীবনী করি, এবং এই যে মক্কা মদিনায় আল্লাহ পাক তার মেহমানদের খিদমত করান, তাদেরকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ। কারো অসুবিধা হতে দিই না। কেউ যদি কোনো জিনিস ভুলে যায়, পরবর্তীতে তাদের খাদেম হিসাবে এনে করিয়ে দিই। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের খিদমত করেছেন। আমাদেরকে যে মানুষের এই খিদমত করলে যে আমাদের মান মর্যাদা কমে যায় না, এটা সুন্নাতে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমাদের পালন করা হচ্ছে। এতেই আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। যদি তোমরা, আমি রাসূল, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাহি ফিল জান্নাহ, ওই ব্যক্তির স্থান হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। তো আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে সদা সর্বদা বড় মনে করি, আর যারা ইবাদত করতে এসেছে তাদের যদি আমরা গাফিলতি করি তাহলে এটা ঠিক হবে না। আল্লাহর রহমতে আমাদের কাছে প্রায় 85-90 বছরের লোক আছে, তাদেরকে ধরে ধরে আপনার তাওয়াফ করায়, সাফা মারওয়া সাই করায়, তাদেরকে বুঝিয়ে নিয়ে ধীরে ধীরে করি। হ্যাঁ, এবারে দলের মধ্যে আপনার 35 জনের কাফেলা কেউ যদি ছুটে যায়, এই খানাই কাবা বাইতুল্লাহ শরীফে এত লোকের সমাগম, এত ভিড় যে এখন বলে বোঝানো যাবে না। এই সাফা মারওয়ায় দেখছেন কত ব্যক্তি, অনেক জায়গা, এর মধ্যেই আপনার অনেক হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। খানাই কাবা বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করি, আপনার হাত ধরে থাকলে লোকের চাপে সব আপনার ছেড়ে দিতে হয়, হাত ছুটে যায়, তো মানুষ সেই জায়গা আপনার হারিয়ে যায়। দেখছি আমি একাই, সবাই ছুটে গিয়েছে, আবার আল্লাহ পাকের হুকুম সবাইকে আবার মিলিয়ে দিচ্ছে, আবার পেয়ে যাচ্ছে সবাইকে, কোনো অসুবিধা হয় না। আবার যদি কেউ হারিয়ে যায়, আমাদের লোক আছে, আল্লাহর রহমত ঠিক হোটেল পর্যন্ত পৌঁছে যায়। তো আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া রাখবেন, আল্লাহ যেন আপনাদেরকে আশা তৌফিক দান করেন। সকলের জন্য দোয়া রাখি, শুধু এখানে নয়, এটা একটা নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহ যাদের কপালে রেখেছেন, সত্যি তাদেরই কপাল। আল্লাহ পাক এ মক্কা মদিনাকে আল্লাহ কি দরজা দান করেছেন, আপনি শোনাতেও সত্যি খুশি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি মক্কা মদিনাকে সোনার মক্কা, সোনার মদিনা করেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা রাখবেন, কারণ কিতাবে আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করবে অবশ্যই সে ফল পাবে। তো আমি আপনাদের বলবো যে অর্থ থাকলে হয় না, চেষ্টা থাকা দরকার। অবশ্যই চেষ্টা রাখবেন। একবার যদি মক্কা মদিনায় হাজির হতে পারেন, আপনি অবশ্যই বছরে বছরে আসার চেষ্টা রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলেই মক্কা মদিনা আসার চেষ্টা রাখবেন। আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করেন এবং আপনাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন, এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার মেহমান করে কবুল করেন। আমিন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ইনশাআল্লাহ কালকে লাইভে আসবো, আপনারা দেখবেন, কারণ কয়েকটা দিন আর মক্কায় আছি, ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি মাঝে মধ্যে লাইভে আসবো, এবং কোথায় আমরা হাজিদেরকে নিয়ে আমরা ভ্রমণ করছি, কি কি দৃশ্যগুলো দেখাচ্ছি, এই মাঝে মধ্যে আপনার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, সব লাইভে আসা হয় না, এই মাঝে মধ্যে লাইভে আসছি। দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন। আমার ভাই নবীউল আমার সঙ্গেই থাকে, আলহামদুলিল্লাহ ভাইকে সঙ্গে এনেছি, তার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।